আজকে তেমন আর কোনো ঝামেলাই করলাম না, একটা পদ দিয়ে কাজটা সেরে দিলাম। আজকে চিকেন রান্না করব আলু দিয়ে, যেটা খেতে অনেক বেশি মজা হয়। হাতে মেখে বসাচ্ছি একটু সুবিধার্থে। আপনারা যারা নতুন রাঁধুনি আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি জানি আপনাদের জন্য অনেক উপকারী হবে আমার এই ভিডিওটি। তো এতে এখানে আমি ব্রয়লার মুরগি নিলাম, এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর ওই যে দেখলাম মুরগির ঠ্যাং দেখালাম, মানে মুরগির পা দেখালাম। মুরগির পা কিন্তু আমার অনেক পছন্দের। আমি জানি না এটা কে কে পছন্দ করেন না, কে কে পছন্দ করেন না, কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে। তো মাংসটাকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি, একদমই পানি ঝরায়নি। আজকে পানি সহই নিয়ে নিলাম একটা প্যানের মধ্যে। তো এক একে সব কিছু দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, এরপর স্বাদ মতো লবণ দিলাম, অল্প একটু রাঁধুনি মাংস মশলা দিলাম, এরপর কিছু আস্ত গরম মশলা দিয়েছি, এলাচ, দারুচিনি আর তেজপাতা। অবশ্যই এলাচটাকে একটু থেতো করে দিবেন, তাহলে কিন্তু খুব ভালো একটা স্মেল আসবে। আপনারা বাসায় এটা করে দেখবেন, এলাচ আস্ত দেওয়ার চাইতে একটু থেতো করে দিলে কত সুন্দর একটা স্মেল আসে। এই গরম মশলাগুলো দিয়ে এরপর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে এই পর্যায়ে এখানে পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন, ওটা দিলে কিন্তু টেস্ট আরেকটু বেশি ভালো হয়। তো এবার পেঁয়াজ কুচি দেওয়ার পরে তো এখানে পরিমাণ মতো আমি এখানে তেলও দিয়ে দিলাম, সয়াবিন তেল দিলাম। চাইলে কিন্তু সরষের তেলও দেওয়া যায়, সরষের তেল দিয়ে রান্না করলে তো রান্না আরও বেশি মজা হয়। এরপর খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি, মানে একদমই যত ভালোভাবে এই মশলাটাকে এই মাংসের সাথে মাখাতে পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে, মানে এটা স্বাদ আপনার হাতের উপর ডিপেন্ড করবে। যত ভালোভাবে মাখাবেন মনে করবেন ততই রান্নাটা মজা হবে, একদমই ভালোভাবে মাখিয়ে ফেলবেন। এরপর অল্প একটু হাত ধোয়া, মানে হাতে যে মশলাগুলো ছিল ওই মশলা ধোয়া পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এই তো কিছুক্ষণ রান্না করার পরে আমি তো এখানে অল্প একটু পানি দিয়েছি। চিকেন যেহেতু আমি পানি ছড়াইনি, চিকেন থেকে অনেকটা পানি বের হয়েছে। আর এই অল্প একটু ঝোলের মধ্যে এটাকে কষিয়ে নেব, একদমই কোনো এক্সট্রা বেশি পানি দেওয়ার দরকার নেই। আগুনটা একটু লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে কষিয়ে নিব, তাহলে কিন্তু মাংসের ভিতরে ভিতরে সব রকম মশলা খুব ভালোভাবে ঢুকবে। আর এটা যেহেতু ব্রয়লার মুরগি একটু নরম হয়, একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেতে আজকে আর বেশি কষালাম না, মানে একদমই টানাইলাম না। এরপর যে আমি এখানে কিছু আলু দিয়ে দিলাম, আজকে আলু দিয়ে এটা রান্না করব। আলুটাকে ধুয়ে একটু কিউব করে করে কাটা লাগে মাংসের আলু, তো ওভাবে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপর আলুটাকে এতে দিয়ে দিলাম, দিয়ে এই মশলার সাথে, মানে এই মাংসের মশলাগুলোর সাথে কিছুক্ষণ সময় নিয়ে নিয়েছি, ভেজে নিয়ে এরপর আবারও ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেবো। এই যে দেখেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, আর আপনারা দেখেন এই যে পাত্রটার মধ্যে কিন্তু এক্সট্রা আর কোনো পানি নেই, মানে আলুটাও অনেকটা কষানো হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এখানে সবগুলো হচ্ছে মশলা আর তেল। এই তো আমি ঢেকে আরও কিছুক্ষণ এটাকে একটু কষিয়ে নিব, মানে যত ভালোভাবে কষানো যায় আর কি আলু সহ, ততই ভালো। আলুর ভিতরে কিন্তু সব রকম মশলা ভালোভাবে ঢুকবে। একটাই কথা হচ্ছে, রান্না যত বেশি কষাবেন, অল্প ঝোলে যদি কষানো বেশি সময় ধরে যায় তাহলে তো সেই রান্নার টেস্ট আরও বেশি ভালো হবে। আর যদি রান্না না কষিয়ে শুরুতেই এক গাদা পানি দিয়ে দেন, ও রান্না কখনোই ভালো হবে না। আপনার ঝোলটা একদম টানে ফেললেও কী হবে, রান্নার টেস্ট কিন্তু কখনোই ভালো হবে না। এরপর আমি এখানে ঝোল দিয়ে দিলাম, আজকে একটু পাতলা একটা ঝোল রাখবো। আজকে চিকেনের কোনো মাখা মাখা ঝোল হবে না, একটু পাতলা ঝোল হবে, তাই আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে দিয়েছি। আমার আলু আর চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি, এই চিকেন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুটা সিদ্ধ করার মতো পানি দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে এটাকে বন্ধ করে দিব। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রান্নাটা অনেক বেশি ভালো লাগে খেতে, আর বিশেষ করে বেশি ভালো লাগে আস্ত গরম মশলার কারণে। তো কেমন লাগলো জানাবেন ভিডিওটা।